নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা দিন শুরু করেছি। আজকের দিনটা খুবই ভালো দিন, রাখি পূর্ণিমা, আর আজকে সোমবার। তো আজকের দিনটা এরম মানে এই চা ফা খেয়েই আরম্ভ করলাম দিনটা। তো পেছনে দেখছেন তো কতগুলো সাদা গোলাপ ফুলেছে, এই যে ফুটেছে কতগুলো সাদা গোলাপ, অনেকগুলো ফুটেছে, ভাল লাগছে না? তো আজকে এই গাছের ফুলগুলো দেখতে দেখতে করলাম আর কি, যে ব্লগটা শুরু করে দিই। তো আজকে ইচ্ছা আছে, মেয়েটা কবে থেকে বায়না করছে যে একটুখানি গিয়ে খাবে, বিরিয়ানি খাবে। তো দেখি কতটা কি জোগাড় করতে পারি, কি করছি না করছি, সবই দেখাচ্ছি বা দেখাবো। আর টিফিন 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 বলতে পারছি না কি করব। তো এখন নিচে নামি, তারপরে দেখা যাবে। আর বিকালে ইচ্ছা আছে একটু হীরাপুর যাওয়া, কেননা ওখানে আমার জায়ের ছেলে আছে, মেয়েটা রাখি পরাবে। আর রিজু তো আসবে, সেই বিকাল সন্ধে হয়ে যাবে আর কি। তো যাই হোক, মানে দুপুরের আগে তো পড়ানো যাবে না, সেই দুপুর বা বিকালের পরের থেকেই পড়ানোর মানে টাইমটা আছে রাখি। তো এই হচ্ছে ব্যাপার। আর তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কালকে একটা কথা বলে নিই, কালকে গেছিলাম বাজারে, ঠিক আছে, বাইরে বেরিয়েছিলাম, কিন্তু মানে 2-3টে মেন কাজ নিয়ে বেরিয়েছিলাম, সেগুলো কিছুই হয়নি। তো সেই জন্য জাস্ট ওই রাখিগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর এত রাত হয়ে গেছে, এত রাত হয়ে গেছে যে আর কি দেখাবো, দেখাইনি, কিছুই কিনিনি। তারপরে কাজগুলো হলো না, মুডটা অফ ছিল, আর কালকে ভীষণ মাথা যন্ত্রণা করছিল, ভীষণ। তো এগুলো মানে ওষুধের রিয়াকশান নাকি আমি বুঝতে পারছি না, প্রচণ্ড মানে অসুবিধা হয়েছে। আর আমি ভুল করে না মাথা যন্ত্রণার ওষুধ না খেয়ে মানে গ্যাস অম্বলের ওষুধ খেয়ে নিয়েছি। তো ওতে মানে মানে সারেনি, কিন্তু মানে একদম ঠিক হয়নি আর কি। তো যাই হোক, ওরকম রোগ তো চলবেই এখন। হ্যাঁ, আর আজকে আর কোনো রোগ ঠোক নিয়ে কথা নয়। আজকে একটা ভালো দিন, পূর্ণিমা, রাখি পূর্ণিমা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার ভাই দাদাকে রাখি পরাবেন। আর আমার দাদাকে তো আমি তো মানে পাঠিয়ে দিয়েছি, তো দাদা পরে নেবে সময় বুঝে। এই হচ্ছে ব্যাপার। আর তো এখন নিচে যাচ্ছি, সঙ্গে থাকুন। এই এখন চাল ধুচ্ছি, এতে এইটুখানি চাল না, আরও 1 গামলা চাল আছে। তো আজকে মানে ঠিক করলাম যে বিরিয়ানি করব। তো চালটা ধুয়ে নিচ্ছি, মানে চাল দিয়েছি 1 কিলো, তারপরে আবার একটু মনে হচ্ছে কম পড়বে, কেননা দিদির ভাই আসতে পারে, মানে আসতে পারে না, আসবে মনে হয়। তো সেই জন্য আমি বলছি যে না, আর একটু দিয়ে নিই, যদি একটু কম ঠম পড়ে, কেননা ছেলে মেয়েগুলো দুবেলাই খায়। তারপরে ইচ্ছা আছে একটু মানে অবশ্য জিজ্ঞাসা করে নিই ফোনে, তারপরে বলছি। আর দেখি চলুন দেখি কি আমি রেডি করলাম, কত দূর হলো। আর এই এখন 11টা বেজে গেছে, 11টা 15 হয়ে গেছে। এখন সবে আমরা টিফিন খেলাম, আমি আর দিদি, রুটি আর কালকের একটু তরকারি ছিল। আর মেয়েটাকে ডিম ভেজে দিয়েছি, মাকে দুধ দিয়ে দেয়া হয়ে গেছে রুটি। আর আমি, দিদি আর ও বাবা খেলাম, তরকারি দিয়ে খেলাম, রুটি খেলাম। তো দেখি চলুন দেখি কি গোছানো হয়েছে, কত দূর হয়েছে আর কি। আর পেছনে যে মশারিটা দেখেন না, এটা ওই কুয়োটাকে করার জন্য, কেননা মানে একবার বিড়াল পড়ে গেছিলো, পাখি পড়ে গেছিলো, তো সেই জন্য মশারিটা দিয়ে রাখতে হয়। এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, সব যেমন দিই আর কি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লঙ্কার গুঁড়ি, তারপরে দই, একটু বিরিয়ানি মশলা, সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আছে, এটা মানে বেরেস্তা হবে, এটা ভাজবো, এটাও রেডি আছে।
আর ওখানে আলু কেটে রেখে দিয়েছি। আলু হ্যাঁ সেদ্ধ করবো, এখনও সেদ্ধ করিনি। আসলে অল্প জায়গা না, আমি দেখাতে পাই না, অসুবিধা হয়। আর এখানে এই ডেচকি বসিয়ে দিয়েছি। জল প্রায় জল বাবারে জল ফুটে মানে আর একটু ফুটলেই দিয়ে দেবো চালটা। আর এইখানে যে চাল, এটা 1 কিলো চাল আছে, তাই ভাবছি এতগুলো লোক খাবো, যদি একটু কম পড়ে তো সেই জন্য এটা একটু করলাম, আর একটু নিয়ে আসতে বললাম। কেননা এগুলো তো মানে ফেলাও যায় না, এও যায় না, বাসি থাকলেও সব হাবড়ে পড়ে আমরা সবাই খেয়ে নেব, সবাই ভালোবাসে, অসুবিধা হবে না। এই চালটা আগে দিয়ে দিই, না আর একটু হবে মনে হয়, ফুটটা ঠিক করে ওঠেনি, আর একটু হোক, ততক্ষণে এই বেরেস্তাটা মানে পেঁয়াজটা ভেজে নিই। এখন ভাতটা একটু ঢেলে রেখেছি লুগাম দিয়ে, একটু ঠান্ডা হোক। লুগাম দিয়ে ভাত ঢেলে রেখেছি, আর আলুটা এখন ভাজছি। আলুটা ভাজা হয়ে গেলে ভাজাটা তুলে রেখে, আর এই যে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এই যে, আর তারপরে মাংসগুলো দিচ্ছি তেলে। আর আলুটা একটু ভালো করে ভেজে নিই। এবার মাংসটাকে কষছি, আর একটু ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেট, লঙ্কা গুঁড়ো দিলাম, প্যাকেট বলছি, দই দিয়ে করে রেখেছি তো একটু সাদা সাদা দেখতে লাগছে। আর ওটা যদি লঙ্কা দিয়ে দিই তাহলে একটু লাল লাল লাগবে। এটা সবাই জানে, আর ব্যাখ্যা দিতে হবে না। এটা কী করলো, তো এখন মোটামুটি এটা কষিয়ে নিই, জলটা শুকা, এখন এটা হবে। আর ডিম আর আলু করে রাখলাম, ভেজে রাখলাম, কেন মা তো মাংস খায় না, ডিম দিয়ে দেবো। ছোটো জায়গা তো দেখাতে অসুবিধা হয়, তাই না একটু একটু করে দেখাচ্ছি। এই যে দুধের মধ্যে জাফরানটা একটু করে রাখলাম, গুলে রাখলাম। আর এই যে আতর, কেওড়ার জল আর গোলাপ জল, এটা যখন মেশাবো তখন এটাও মিশিয়ে দেবো। এখন আর মেশানি, এখন জাস্ট এটা গুলে রাখলাম দুধের মধ্যে। আর এগুলো সব মেশানোর সময় তখন দেখাবো অবশ্য আপনাদেরকে। তো আমি গামলি না, ডেচকির মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি। আর এর মধ্যে আগে মিশিয়ে নিই, রেডি করে নিই। হ্যাঁ, এর মধ্যে দেবো কেওড়ার জল, দেবো দু চামচ দিই, কেননা 1 কিলোর বেশি চাল আছে তো। এবার আপনারা বুঝে পরিমাণ মতন দেবেন, কতটা কী আমি আমার পরিমাণ মতন যেমন দিচ্ছি। আর এই গোলাপ জলও দিয়ে দিই এর মধ্যে, মানে একবারে দিয়ে আমি করি, অনেকে আলাদা করে এগুলো মেশায়, আমি একবারে দিয়ে করি, এটা সুবিধা হয় আমার আর কি। গোলাপ জলটা 3 চামচ দিলাম, এই ছোটো চামচে। আর আতরটা 3 ফোঁটা দিলাম, ঠিক আছে। এইবার আমি এটাকে মিশিয়ে নিয়ে একটু দেখুন, এগুলো সব আমার রেডি আছে। আমি জাস্ট এবার ঢালবো আর লেয়ার বাই লেয়ার করবো। মানে জায়গাটা অনেকই বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কী করবো আর। এই লেয়ারটা দেওয়া যাবে না, আগে ভাতটা দিই। ঝরঝরে হয়েছে, ভেবেছিলাম কী জানি, আসলে ঢালার খুব অসুবিধা তো, তার জন্য 2 লেয়ারেই করে দেবো, আর চারদিকে ছড়াবো না। মোটামুটি তো চালটা ঠিক লাগছে। এবার একটু সেদ্ধটা মনে হয় একটু কম হয়েছে, সেটা বুঝে করতে হবে। আচ্ছা, এটা একটা লেয়ারে করে দিলাম, 2টো লেয়ার দেবো, কারণ আমার তো মাংস তো নেই, আমি জাস্ট ঘরোয়া পদ্ধতিতে অল্প করে করছি। এবার চালটা একটু বেশি দিলাম যে দুবেলা হয়ে যাবে। এর মধ্যে আগে
একটু বেরেস্তা দেবো, জলটা দেবো। আমার কেশর নেই তাই কেশর দিতে পারলাম না, জাফরান দিয়ে চালিয়ে দিলাম। মানে ঘরে যা আছে তাই দিয়ে করে দিলাম। আচ্ছা, এটা দিলাম। এবার আলুগুলো সব দিয়ে দেবো, কারণ আর লেয়ার তো হবে না, এরপরে ভাতটা চাপিয়ে দেবো উপরে, তাই না আলু দিয়ে দিলাম। আসলে জায়গাটা বড় হয়ে গেছে বলে ওট লাগছে, না হলে মোটামুটি ঠিকই আছে। আর ডিমটা দিলাম, এটা আর কি মা মাংস খাবে না বলে ডিম দিলাম। ও না, মায়ের ডিমটা তোলা আছে। এটা আর কি রাত্রিরে যদি মাংস কম হয় তাহলে আমাদের ডিমটা হয়ে যাবে, তাই জন্য মাংস ডিম একসঙ্গে দেওয়া হবে না, তাহলে পারা যাবে না। আর তারপরে এটা লেয়ার, এটা পুরোটা ঢেলে দিচ্ছি, ঠিক আছে। আমি যেভাবে করি সেভাবে করলাম, খেতে ভালো হয়, সুস্বাদু হয়, খারাপ হয় না। আচ্ছা, এরপরে আমি ভাতের লেয়ারটা দিই, তারপরে ঘিটা দিই। একটু মনে হয় মানে ফ্যান ফ্যান লাগছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। যাকে যা হয়েছে হয়েছে, যখন পাতে বাড়বো তখন আপনাদের দেখাবো খাওয়ার সময়। কারণ ওটা ভাতের যেটা দিয়েছিলাম আর একটু। এবার এই এটা সেকেন্ড লেয়ারটা করছি, কমপ্লিট। নুন তো দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দিই পুরোটা। মানে 1 কিলো চাল করছিলাম, তারপরে ভাবলাম যদি দুবেলা না হয়, বা আমার তো সচরাচর হয় না, আর বাইরে থেকে কিনেও খাওয়া হয় না, তাই জন্য একটু বেশি করেই করলাম। আবার 1 মাস পর করব। আচ্ছা, এবার একটু ঘি দিচ্ছি, ঠিক আছে। এই ঘিটা আমি সঞ্চয় করে রেখে দিই এই ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলোর জন্য। এগুলো ঘরে বানানো তো, একটু বেশি পড়লেও অসুবিধা হবে। ওই ফার্স্ট লেয়ারে কিন্তু আমি দিইনি মশলাটা, ঠিক আছে, বেশি হয়ে যাবে বলে ফার্স্ট লেয়ারে দিইনি, সেকেন্ড লেয়ারটাই দিচ্ছি আমি মশলাটা। ব্যাস, আর দেবো না এবার। আচ্ছা, আমার এটা তাহলে কমপ্লিট হয়ে গেল, দাঁড়ানটা মুছে দিই। কমপ্লিট হয়ে গেল। আমি আর ওই ঢাকনা দিয়ে আটা মাটা দিয়ে করি না, জাস্ট এর উপরে একটা ভারী নোড়া ফোড়া দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা আমি দমে বসাবো এই 20 মিনিট। আর এটা আমি আর আটা লাগালাম না, এটা আমি জাস্ট নোড়া দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। এই যে গাছ থেকে এই যে ফুলগুলো পারলাম, এগুলো সব আমাদের গাছের ফুল, ঠিক আছে। আর এটা পার্লারে দেব, এই কটা পার্লারে দিয়ে দেবো। আর এগুলো কালাচাঁদের পায়ে দেব। কালাচাঁদ গাছে ফুল দিয়ে সাজাচ্ছি, দেখছো বন্ধুরা, ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর একটু মিষ্টি দিলাম। আর আমি কিন্তু এটা রাখিটা আগেই বেঁধে দিয়েছি, ঠিক আছে। এই যে রাখিটা এখানে বাঁধলাম, কেননা হাত তো সেরমভাবে নেই, হাতে বাসি আছে, ওরমভাবে বাঁধতে পারছি না, কারণ এখানে কিছু নেই যে তার মধ্যে ফাঁসিয়ে দেবো, তাই জন্য কালাচাঁদের কোমরেই বেঁধে দিলাম আর কি। এতে যাব
আমি কিন্তু উলু দিতে পারি না, এমনি জাস্ট আওয়াজ করছে। আমার মেয়ে কিন্তু হাসছে, কিন্তু পাতাটা লাগছে, ঢেকে গেছে। হ্যাঁ ওকে, আর শুকিয়ে গেলে হয়ে যাবে। এটা দাঁড়া, এটা জন্য নিয়ে যাচ্ছি হীরাপুরে। ঠ্যাংটা কোথায় গেল রে বাবা, রে বাবা রে, পাচ্ছি না। নুনটা কেমন হচ্ছে বুঝতে পারছি না, কেননা নুনটা চেকে দেখিনি তো। এখন বাজে 3:45, আর একটু রেডি হয়ে নিলাম আমি আর মেয়ে। যাব, বলেছিলাম না হীরাপুরে যাব, তো হীরাপুরে যাচ্ছি। চলে আসবো সন্ধ্যের মধ্যেই চলে আসবো, কারণ আবার রিজু আসবে, তারপর দিদির ভাই আসছে, ওদের রাখি পরাতে হবে। রিজুকে মেয়েটা পড়াবে আর ভাইকে আমি পড়াবো, দিদি পড়াবে, তো চলে আসতে হবে সন্ধ্যেবেলা। তা এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, যে শুলে হবে না ভাবি। চল, খাওয়া কমপ্লিট হলো, এখন 3:45 বাজে। খাওয়া মানে কাজ ফাজ সব কমপ্লিট হলো, জামা কাপড়ও পরে নিয়েছি। এখন বেরিয়ে গেলে কি 6টা 6:30টার মধ্যে চলে আসতে পারবো। তো যাই হোক, তাহলে রাখছি। ওখানে গিয়ে মেয়েটা রাখি পরাবে দুষ্টুকে, সেটা দেখাবো, ঠিক আছে? আর আমিও এসে যখন আমরা রাখি পরাবো আমি দিদি, তখন সেটাও দেখাবো। আর মেয়েটা যখন রিজুকে রাখি পরাবে তখনও দেখাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কলকাতায় দাদা আছে বাবির, কিন্তু যেহেতু যেতে পারলো না, তাই জন্য ফোনেই বলে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে, গিয়ে দেখা হবে। কোনটা পরালি একটু দেখি, কোনটা এতগুলো ইয়ে আছে। ওই স্কাই কালারটা না, হোয়াইট হাত ব্ল্যাক কালারের হাতে পরিয়ে দিচ্ছে, মানে ক্যামেরা যেটা উঠছে। হ্যাঁ দাও দাও দাও, মিষ্টিটা মুখে দাও, একটা মিষ্টি মানে হাফ একটু মানে মুখে ধরো একটু, হ্যাঁ অল্প কামড়া, তারপরে ও সব খাবে। হ্যাঁ ব্যাস, হ্যাঁ আর জল খেয়ে নাও, একটু জল নেবে। গ্লাস জোটেনি। আচ্ছা, এই যে দুষ্টুকে রাখি পরানো কমপ্লিট হলো, ঠিক আছে? কই 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 মিতু, কই গো মিতু, কই 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 আমার মিতু কই গেল গো? কই গো আমার মিতুটা, কই গো? ও বাবালি, ভাল লাগছে? ভাল লাগছে তোমার? একটু করলে নেই ভাবি, দেখছো? বাবালি বাবালি বাবালি, এত হামু খাও তো, এত হামু খাও, হামু খাও, হামু খাও। পুতু পুতুটা, পুতু পুতুটা। ওই মিত্তি, কতদিন পর দেখছি না তোমাকে, কতদিন পর দেখছি না তোমাকে। খেলো এবার, একা একা খেলো। তো বন্ধুরা, আজকে তো সব দিন সকাল থেকে ঠিকই কাটছিল। বাহ, এত হাওয়া দিচ্ছে, ঠিকই তো হচ্ছিল। কিন্তু দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু হীরাপুর গেলাম, তো তারপর থেকে এসে এত শরীর খারাপ হয়ে গেছে, আমি শুয়েই ছিলাম। মেয়েটা বললো যে মানে ওর দাদা ওকে রাখি পরিয়েছে, তো আমি মানে এত শরীর খারাপ লাগছিল, আর ঘর থেকে বেরাইনি, আর কিছু দেখাতেও পারিনি। আর এই এখন উঠলাম 11টা নাগাদ, উঠে এই একটু মুখ হাত পা ধুয়ে এবার শুতে যাচ্ছি। এখন বাজে, এখন হ্যাঁ 11:15 বাজে। তো আজকের মতন এখানেই রাখছি, টাটা, গুড নাইট।
আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ঠিক আছে? আর আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।